মুসলিম উম্মার একটা সদস্য, এবং যখনই মুসলিম উম্মার সদস্য তখন উম্মাহ চেতনা যেটা, যে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এবং কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। কোথাও যদি কেউ কষ্ট পায় তাহলে পুরো মুসলিম বিশ্ব কষ্ট পাবে। এই যে মুসলমানদের যে ভ্রাতৃত্ব, সেটার মেম্বারশিপ থেকে তাহলে তো বের হয়ে গেলাম। মানে ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, আমার কোনো অ্যাকশনও নাই, কোনো রিয়াকশনও নাই, তাহলে তো আমি মুসলিম উম্মার মেম্বার কিনা সেটাই তো সন্দেহযুক্ত। উম্মতে মোহাম্মদীর অংশ কিনা সেটাই তো সন্দেহযুক্ত। কেননা উম্মতে মোহাম্মদীর অংশ হতে হলে মুসলিম ভ্রাতৃত্বের পাঠ হতে হবে, যে মুসলিম ভ্রাতৃত্বের বুনিয়াদ হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা উর্দুতে বলে তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 1947-এ সিলেটের মাটিতে উচ্চারিত হতো। এই স্লোগানের ভিত্তিতেই সিলেট আসাম থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, যে তোমার আর আমার সম্পর্ক কি, সম্পর্কের ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, তাদের সাথে 1000 কিলোমিটার দূরের বাঙালিদের রিলেশনটা কি, বা ওই রোহিঙ্গার, আরাকানের রোহিঙ্গা তাদের সাথে, অথবা মালদ্বীপের মুসলমানদের সাথে, অথবা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্কটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। এবং অবশ্যই যখন একজন মানুষ মুসলিম হিসেবে বিবেচিত হবে তখন তার হক আমাদেরকে দিতে হবে। তার হক যদি আমরা দিতে না চাই তাহলে তাকে মুসলিম থেকে খারিজ করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেলেই ইসলাম থেকে বের হয়ে যায় না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য আছে যে আল্লাহর নবী যে বাতিল ফেরকাগুলোর কথা বলেছে, সেই বাতিল ফেরকাগুলো ইসলামের মধ্যের বাতিল ফেরকা। যে আমার উম্মত 70 ভাগ বা 71 ভাগে বিভক্ত হয়ে যাবে, ইসলামের মধ্যে থেকে বিভক্ত হয়ে যাবে। ইসলামের বাইরে মানে পরিপূর্ণ কাফের, খারেজ আনিল ইসলাম হয়ে গেলে তো আর সে উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। যেমন আমরা যদি কাদিয়ানীদের কথা ধরি, তাহলে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারবো না যে উম্মতে মুহাম্মাদের 70 ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে কাদিয়ানী, কেন সে তো আসলে ইসলামের দায়রার মধ্যেই পড়ে না, ইসলামের এরিয়ার মধ্যেই পড়ে না। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মানে এটা নয় যে ইসলাম থেকে খারিজ। তাহলে যতক্ষণ একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ না হচ্ছে, তথা মুসলিম হিসেবে বিবেচিত হচ্ছে, তখন তার যে প্রাপ্য হকটা আছে সেটা আমাকে দিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী দুই একটা হকের কথা বলি। অনেক হকের কথা আল্লাহ নবী বলেছে যে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক কি। যেমন সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কেউ সালাম দিলে সেটার উত্তর দেওয়া, মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। এটা না যে সালাফির উপর সালাফির হক, বা আহলে হাদিসের উপর আহলে হাদিসের হক, বা হানাফির উপর হানাফির হক, এটা না। এটা হচ্ছে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক। যতক্ষণ সে ইসলামের দায়রার মধ্যে আছে, কাফের না হয়ে গেছে, মুরতাদ না হয়ে গেছে, ততক্ষণ তারা এই হকটা দিতে হবে। এই ভ্রাতৃত্বটা আপনাকে রক্ষা করতেই হবে। আমরা মুসলমানেরা মুসলমানদের সাথে ওই রকম আচরণ করি যেমনটা আমরা কাফের মুশরিকদের সাথেও করি না, যেমনটা আমরা হিন্দুর সাথেও করি না, যেমনটা আমরা ইউরোপ আমেরিকায় গেলে সাদা চামড়ার যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের সাথেও করি না। তাহলে সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানের সাথে রিলেশনটা কি? যে সবাই আদমের সন্তান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্না আবাকুম ওয়াহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। সবার পিতা একজন। ডোনাল্ড ট্রাম্পের পিতা, জো বাইডেনের পিতা, ডক্টর ইউনূসের পিতা একজনই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফলত মানুষ হিসেবে একটা কার্টিসি, একটা ন্যূনতম মর্যাদা এবং সম্মান মেনটেন করতে হয়। দারুল কুফরের সাথেও দারুল ইসলামের একটা ন্যূনতম সম্পর্কের নীতিমালা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছে, খোলাফায়ে রাশিদিন মেনটেন করেছে, পরবর্তী খলিফারা মেনটেন করেছে। যে একটা মুসলিম দেশে একজন কাফের ঢুকলে আপনি তাকে হত্যা করে দিবেন, এরকম কোনো সিস্টেম নাই। যে সে কাফের তাকে হত্যা করো, এরকম কোনো ওপেন পারমিশন কিন্তু ইসলামে নাই। যে সে কাফের তো তাকে হত্যা করা যাবে, এরকম ওপেন পারমিশন নাই।
একদম যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ চলতেছে তখনই একমাত্র হত্যা করা যাবে। আমার সামনে একজন অস্ত্র ধারণ করে আছে, আমিও তার বিপরীত অস্ত্র ধারণ করে আছি, ওই দেশের সাথে আমার যুদ্ধ চলতেছে, একমাত্র তখনই হত্যা করা যাবে। তাছাড়া অসংখ্য রুলস আছে। তাহলে কাফেরের সাথেও আমাকে উঠা বসা করতে হচ্ছে, ন্যূনতম সম্পর্ক রক্ষা করতে হচ্ছে মানুষ হিসেবে। তাহলে যে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সাথেও আমার একটা সম্পর্কের এবং ভ্রাতৃত্বের ভিত্তি আছে, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হক আছে, সেটা আমাকে তাদের দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের অবস্থা কেমন দাঁড়িয়েছে যে আমরা ইহুদি খ্রিস্টানের সাথে যে ব্যবহারটা করি, সে ব্যবহারটা আমার এক মুসলিম ভাইয়ের সাথে করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হতাশার কারণ। তো আমি যেটা বলতেছিলাম যে একদল মানুষ আছে যারা অ্যাক্টও করে না, রিয়াক্টও করে না। তাহলে তাদের মধ্যে উম্মাহ চেতনা, উম্মতে মুহাম্মাদির যে ভ্রাতৃত্বের মানদণ্ড, সেটার থেকে তো তারা বের হয়ে গেছে। তাহলে প্রথমত আপনাকে মুসলিম মুসলিম ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মানদণ্ডের মধ্যে আসতে হবে। এবং সেই ভ্রাতৃত্ব রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে সেই ভ্রাতৃত্ব রক্ষা করতে গেলেই ফিলিস্তিনের মুসলমানদের কষ্টে আপনাকে কষ্টিত হতে হবে, আরাকানের রোহিঙ্গা মুসলমানদের দুঃখে আপনাকে দুঃখিত হতে হবে, সেটাই ভ্রাতৃত্বের মানদণ্ড। এবং সেই ভ্রাতৃত্ব আপনার দেশের অভ্যন্তরেও মেনটেন করতে হবে। যে আমাদের দেশের অভ্যন্তরে দেখা যাচ্ছে যে একটা সেকুলার পার্টির সাথে আমার যে রিলেশন আছে, সেকুলার নেতার সাথে আমার যে রিলেশন আছে, আমার মুসলিম ভাইয়ের সাথেও আমি সেই রিলেশনটা রক্ষা করতেছি না। তো সেকুলারিজমও তো খারাপ জিনিস, সেকুলারিজমও তো ভ্রান্ত জিনিস, ন্যাশনালিজমও তো ভ্রান্ত জিনিস, বেদাতও ভ্রান্ত জিনিস। কিন্তু আমি একজন সেকুলার পার্টির সাথে ঠিকই গুড রিলেশন মেনটেন করতেছি, সেকুলার নেতার সাথে গুড রিলেশন মেনটেন করতেছি, কিন্তু আমার আর এক মুসলমান ভাইয়ের থেকে দূরত্ব বজায় রাখতেছি, শুধু মুসলমান না। এরকমও আমাদের নজির আছে যে দেখা যাচ্ছে আমরা সালাফি আহলে হাদিস, কিন্তু 2-3টা গ্রুপ আছে। তাহলে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে ওই রকম দূরত্ব মেনটেন করতেছে যেরকম দূরত্ব সে একটা কাফের মুশরিকের সাথে মেনটেন করে না, কিন্তু ঠিকই সেকুলার পার্টির নেতা এবং তাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কিন্তু উঠা বসা করতেছে। তাহলে ওয়ালা এবং বারাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়ালা এবং বারার যে ভিত্তিটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা বারার ভিত্তিটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা যেমন দেশের মধ্যে ঠিক তেমন দেশের বাইরে।